আমি যত কোরআন এবং বিজ্ঞানের কিতাবগুলো যত পড়ি তত অবাক হয়ে যাই, হতে হয়। এই জন্য যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক এমন এমন তথ্য দিয়েছেন যেই তথ্যগুলো আমার আপনার সাধারণ মস্তিষ্কে ঢোকা অসম্ভব। অথচ আমরা যারা কোরআন নিয়ে কথা বলি, কোরআন রিসার্চ যারা করেন বা যারা করছেন, এরা পর্যন্ত যখন কোরআন রিসার্চ করেন তখন অবাক হয়ে যান। একজন মহিলা বিজ্ঞানী নাম জানুয়াল্লাহ রোকা, এই মহিলা বিজ্ঞানী কোরআনের ভুল তিনি বের করবেন। ভুল বের করার জন্য তিনি কোরআনটাকে আগে শিখে নিলেন। তার টার্গেট হলো কোরআনের ভুল তিনি বের করবেন। এই চিন্তা করে যখন কোরআন তিনি পরিপূর্ণভাবে যখন তিনি শিক্ষা গ্রহণ করলেন, এই মহিলা পরবর্তীতে যখন কোরআন যখন রিসার্চ করতে লাগলেন, এক জায়গায় মনে হয় এখানে সমস্যা আছে। সামনে যখন যান, কি আজীব ব্যাপার, একটা আয়াতের ব্যাখ্যা তাফসীর আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে করে রেখে দিয়েছে। এই জানো আল্লাহর কাপ, এই মহিলা অতঃপর সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতের কাছে যখন আসলেন, আল্লাহ পাক বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, এই আসমান আর জমিনটা একটা সময় একত্রিত ছিল, কিন্তু যখন আমি আল্লাহ পাক প্রয়োজন মনে করলাম, বিশাল একটা আঘাতের মধ্যে আমি ফুঁকে দিলাম। এই আঘাতটা অন্য কোনো আঘাত নন, সেই আঘাতটার নাম হলো কোন। এই একটা শব্দ বলা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন আর আসমান আর জমিনটাকে পৃথক করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। জানুয়াল্লাহর এই মহিলা তিনি চিন্তা করলেন, কি আজীব ব্যাপার, আজ থেকে কত বছর পূর্বে কোরআন নাজিল হয়েছে, প্রায় ১৫০০ বছর পূর্বে। তো কোরআনের মধ্যে এই বিগ ব্যাং এর এত বড় একটা থিওরি কোরআনের মধ্যে দিয়েছেন, তাহলে নিশ্চয়ই এটা মুহাম্মাদের কথা না, এটা মানুষের কোনো বানানো কিতাব না, এটা এমন একটা কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফি।